আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। মৃত্যু ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন এই নির্ধারিত সময় এসে যাবে তখন এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। যখন মৃত্যু লেখা হয়েছে তখনই করতে হবে। ভাইরা আমার, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এক মধুর ঘটনা পাওয়া যায়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক মন্ত্রীর সাথে বসে বসে কথা বলতেছেন। কথা বলার মাঝে হঠাৎ একজন ব্যক্তি আসলো, যেই ব্যক্তি মূলত আজরাইল। সে মানুষের রূপ ধারণ করে এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মন্ত্রীর সামনে আসলো। আসার পরে হযরত ওই মন্ত্রী বলতেছে যে হে আল্লাহর নবী, এই ব্যক্তিকে তাকে তো আমি চিনি না, এই ব্যক্তিকে তাকে তো আমি চিনি না, এর পরিচয় আপনি আমাকে জানান। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই ব্যক্তি হচ্ছে মানুষকে মৃত্যু দেওয়ার ফেরেশতা আজরাইল। এই মানুষের মৃত্যু ঘটায়, এই মানুষের জান কবজ করে সে ফেরেশতা আজরাইল মানুষের রূপ ধারণ করে এখানে এসেছে। এখন আজরাইলের কথা শুনে এই মন্ত্রী অস্থির হয়ে গেল, পেরেশানি হয়ে গেল। আজরাইল এখানে এসেছে, মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে। ভাইরা আমার, এরপরে এই মন্ত্রী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দাবি করলো, এ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আদেশে বাতাস চলাচল করে, বাতাসকে আপনি যা হুকুম দেন বাতাস তাই মানে। অতএব আমি এখানে থাকলে আজরাইল আমার জান কবজ করে ফেলবে। আপনি বাতাসকে আদেশ করেন, বাতাস যেন এখান থেকে হাজার হাজার মাইল দূরে ওই হিন্দুস্তান শহরে আমাকে নিয়ে রেখে আসে। বহুবার বলার পরে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ করলেন, বাতাস তুমি এই মন্ত্রীকে সেই হাজার মাইল দূরে নিয়ে রেখে আসো। আল্লাহর হুকুমে এই বাতাস আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রীকে উঠিয়ে নিয়ে হিন্দুস্তান শহরে রেখে আসলো। হিন্দুস্তান শহরে যখন সে এসে অবতরণ করলো, অবতরণ করার পর দেখতেছে সেই আজরাইল তার সামনে উপস্থিত। আজরাইল তার সামনে উপস্থিত, সে অবাক হয়ে গেল। সেই হাজার মাইল দূরে আজরাইল এখানে কিভাবে? ভাইরা আমার, যখন দেখছে, দেখার সাথে সাথে এই ব্যক্তির জান আজরাইল কবজ করে ফেলল। আজরাইল ওই হিন্দুস্তান শহরে আসার সাথে সাথেই তার জান কবজ করে ফেলেছে। জান কবজ করার পরে সাথে সাথে সে আবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে উপস্থিত হয়ে বলতেছে, হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ব্যক্তিকে আপনার সাথে বসে কথা বলতে দেখেছিলাম সেই ব্যক্তি কোথায়? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি আসার ইঙ্গিত পেয়ে সে আমাকে অনুরোধ করতে লাগলো আমি যেন বাতাসকে আদেশ করি, বাতাস যেন তাকে নিয়ে দূর শহরে পৌঁছে দেয়। সে এখন হিন্দুস্তান শহরে চলে গেছে। এটা বলার পরে আজরাইল ফেরেশতা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে আল্লাহর নবী সুলাইমান, আমি যখন আপনার কাছে আসলাম তখন আমি খুবই অবাক হয়েছি, কারণ সামান্য কিছু মুহূর্ত পরে আপনার সাথে যেই ব্যক্তি আছে এই ব্যক্তির জান কবজ করার কথা হিন্দুস্তান শহরে অমুক জায়গায়। এই সামান্য সময়ের মধ্যে সে হিন্দুস্তান শহরে কিভাবে যাবে এটা নিয়ে আমি হয়রান হয়ে গেলাম, পেরেশানিতে পড়ে গেলাম। কিন্তু যখন এই সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি হিন্দুস্তান শহরে গিয়েছি তখন আমি দেখি যে সেখানে সে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হওয়ার পর আমি তার জান কবজ করলাম। ভাইরা আমার, এই ঘটনা থেকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াত হইয়া যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যে যখন মৃত্যু নির্ধারিত সময় এসে যাবে এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। যেখানে আল্লাহ তাআলা মরণ রেখেছেন সেখানে মানুষের যেতেই হবে, যেতেই হবে। পালানোর কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। ভাইরা আমার, তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাফেজ ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তি মৃত্যু থেকে বাঁচার জন্য বিশাল বড় একটা দুর্গ তৈরি করলো। এমন সুরক্ষিত দুর্গ বানাইলো যে এই দুর্গের মধ্যে কোনো শত্রু প্রবেশ করতে পারবে না এবং কোন প্রাণী তাকে আক্রমণ করতে পারবে না।
সে গিয়ে সেখানে অবস্থান করতে লাগলো। হঠাৎ করে এই দুর্গের একটা কোণা ভেঙে তার মাথায় পড়ে গেল। মাথায় পড়ে যাওয়ার পর সাথে সাথে এই ব্যক্তির মৃত্যু হয়ে গেল। এই জন্য মৃত্যু থেকে যতই পালাই না কেন, যখন এই নির্ধারিত মৃত্যুর সময়টা এসে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যখন মৃত্যু লেখা হবে, যে জায়গায় মৃত্যু লেখা হবে সেখানে মরতেই হবে। ভাইয়েরা আমার, মরতে হবে, এটা নিশ্চিত বিষয়। কিন্তু সেই মরণের জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিতে পেরেছি সেটাই এখন দেখার বিষয়।